সীমান্তবর্তী এলাকা থেকে ফের অপহরণের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে শীতলকুচির মীরাপাড়ার বাসিন্দা কৃষ্ণকান্ত বর্মন ধান খেতে কাজ করছিলেন। সে সময় হঠাৎই সীমান্ত পেরিয়ে একদল বাংলাদেশি দুষ্কৃতী ঢুকে পড়ে। অভিযোগ, জোরপূর্বক তাকে নিয়ে যায় তারা। এই ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষ্ণকান্তের পরিবার জানিয়েছে, এখনো তার কোনো খোঁজ মেলেনি। খবর পেয়ে ইতিমধ্যে বিএসএফ ও স্থানীয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সীমান্তে আরও কড়া নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয়দের দাবি, এই ধরনের অপহরণ রুখতে সীমান্তে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই ঘটনার জেরে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষ্ণকান্তকে নিরাপদে ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন স্থানীয় সহ পরিবারের লোকজন। সাথে 5 জন ছিল, আর রাস্তার মধ্যে মোটামুটি উনি একাই কাজ করতেছিলেন। উনি একাই ছিল, তর্ক করে উনি নিয়ে গেল। এবারের ঘটনাটা আর গতবারের ঘটনার মধ্যে একটু ফারাক আছে। তো আমার মনে হয় ওদেরও সদিচ্ছা যদি থাকে, বিজেপির সদিচ্ছা থাকলে মনে হয় দিয়ে দেবে। এখনও তাকে নাকি বিজেপির কোনো ক্যাম্পে হ্যান্ড ওভার করেনি। এখানে ওখানকার যাদের মেম্বার আছে, মেম্বারের বাড়িতেই তাকে বসিয়ে রেখেছে। কিন্তু সীমান্তে ঢুকে বাংলাদেশের দুষ্কৃতীরা আমাদের কৃষকদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। উকিল বর্মনের পর পুনরায় ঘটনা ঘটল কৃষ্ণকান্ত বর্মনের। বিএসএফ নির্বাক, কেন্দ্রীয় সরকার নির্বাক, স্বরাষ্ট্র মন্ত্রক নির্বাক। আমরা তার ইমিডিয়েট রিলিজের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুক, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি আমরা রাখছি। তা নাহলে সীমান্তবর্তী এলাকাতে আমাদের গণ আন্দোলন শুরু করতে হবে।